চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো রুল ময়দা এবং সুজি দিয়ে কীভাবে পাঁপড় বানায় তার একটা ছোট্ট রেসিপি। প্রথমে হাঁড়িতে জল দেওয়া আছে, সেই জলটাকে গরম করতে দেওয়া আছে। আমাদের যে রেসিপি দেখাচ্ছে ইনি হচ্ছে আমার বৌদি, ইনি পাঁপড় বানান এবং আমার দাদা পাঁপড় বেচে। রুল ময়দা গরম জলটা হয়েছে, ওই জলের মধ্যে রুল ময়দা দেওয়া হলো। তারপরে সুজি দিচ্ছ না? দাও। তার মধ্যে সুজি কতটুকু দিলা? 400 আর ওই রুল ময়দাটা 150 গ্রাম। 150 গ্রাম রুল ময়দা এবং 400 গ্রাম সুজি দিয়ে ওটা গরম জলের মধ্যে দেওয়া হলো। এবার একটু নেড়ে দিচ্ছে। কতক্ষণ ফুটবে এটা? 20 মিনিট। দিয়ে এটা কি করছো? কাঁটা দিয়ে নাড়ছো? হ্যাঁ, না তো গুটি গুটি হয়ে যাবে ময়দা। ও, কতক্ষণ নাড়তে হবে? ওই তো 10-15 মিনিট। 10-15 মিনিট নাড়তে হবে। নাড়াচাড়া করার পরে কতক্ষণ পর দিতে হবে লঙ্কার গুঁড়ো? এবার লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিবা না? দাও। সানরাইজের, দেখুন সানরাইজের লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। এই ডালের কাঁটা দিয়ে অনেকক্ষণ ঘুরতে হয়। মিনিট পর ঠিক পাকটা এরকম অবস্থা হয়ে যাবে। এখনও ঠিক তৈরি হয়নি, আস্তে আস্তে আরও এর থিকনেস হবে, আরও গাঢ় হবে। এটা ঠিক এই অবস্থায় আসবে, এরকম গাঢ়। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে এখন, না? এই যে 1 চামচ, এই যে 2 চামচ, 2 চামচ লবণ দিলেই এটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা ফুটলে পাক রেডি। এটা একটু ফুটলেই পাকটা রেডি হয়ে যাবে। উপরে ফেনা ফেনা হয়ে আসলে রেডি। ফেনা ফেনা হয়ে গেলে রেডি হয়ে যাবে, না? এই যে এই অবস্থায় আসলে রেডি হয়ে যাবে, আঠা আঠা ভাব। আঠা আঠা ভাব হয়ে যাবে, তাহলে রেডি হবে। এখন নামাবা নাকি? নামে কি ঠান্ডা করতে হবে? হালকা ঠান্ডা করতে হবে নাকি? মানে হালকা হালকা গরম থাকবে? একটু গরম থাকলে দেওয়াটা সুবিধা হয়। ও আচ্ছা আচ্ছা। আর ঠান্ডা হয়ে গেলে আঠা আঠা একদম চাপ ধরবে। ও, পাক রেডি। রেডি? আচ্ছা, এই যে অল্প অল্প জিরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে পাকটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে নেবে, রেডি। তাহলে রেডি। এবার একটু হালকা ঠান্ডা হবে, তারপরে কেউ তো মনে করে একটু খাওয়ার সোডা দেবো একটু। ও, সোডাও দিতে পারে, না? খাওয়ার সোডা একটু সামান্য সামান্য পরিমাণে সোডাও দেওয়া যেতে পারে, তাই তো? দিলে ভালো হবে, না দিলেও কোনো ব্যাপার না। ও আচ্ছা আচ্ছা, এই 1 চিমটে, এই 1 চিমটে সোডা দিলেও হবে, না দিলেও হবে। দিলে হয়তো একটু ভালো হবে, মুচমুচে হবে, মুচমুচে হবে জিনিসটা। পাক রেডি। পাক রেডি। পলিথিন পেতে নিলাম। এইভাবে তেল মাখাতে হবে। ও, এটা সর্ষের তেল নাকি? না, সাদা তেল। সাদা তেল, আচ্ছা, রিফাইন্ড সাদা তেল ওই পলিথিন পেপারটার উপরে লাগিয়ে নিতে হবে। একে মাপে গেলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, সাইজগুলো মানে সাইজগুলো ঠিক একটা মাপেই করতে হবে। মানে 1 হাতা নিলে কটা পাপড় হচ্ছে? 2টো নাকি? 2টো হবে। দারুণ। এইভাবেও আপনারা পাঁপড়গুলো বাড়িতে দিতে পারবেন এবং এই পাঁপড়গুলো এইভাবে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তুলে এগুলো তেল দিয়ে ভাজলে দারুণ লাগে খেতে।
আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে। এই শুকনোর পরের রেসিপিটা আমি দিয়েছি আগের ভিডিওতে, আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন খেতে সেটাও বলবেন বাড়িতে দেওয়ার পরে। কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। এইভাবেই সম্পূর্ণ পাঁপড় দেওয়া হয়, আপনারাও দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। বৌদি কিছু বলে দাও।